নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আজ আমাদের দেবভূমির চতুর্থ পর্ব। আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে হরিদ্বার থেকে বেরিয়ে গিয়ে মুসৌরির উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম। যাওয়ার পথে বেশ খিদেও পেয়েছিল। আমরা বেরিয়েছিলাম খুব সকাল সকাল, তাই সকালবেলা সেভাবে কিছু খাওয়াই হয়নি। যখন ঘড়িতে 11:15 বাজে, ঠিক সেই সময় খিদে আর সামলাতে পারলাম না। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওনাকে বলেছিলাম যদি রাস্তার ধারে কোনো ভালো হোটেল থাকে আমাদেরকে যেন খাওয়ার ব্যবস্থা করিয়ে দেন। দাদাও ঠিক আমাদের কথা শুনে আজকের এই ধাবাটায় নিয়ে গিয়েছিল। এখানকার একটা বিশেষত্বই আছে, খুব সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে রেখেছে। গাড়ি পার্কিং এর জায়গাও আছে, ফলে যারা গাড়ি করে ঘুরতে যাচ্ছেন সেই গাড়িগুলো পার্কিং করার জায়গা আছে। আমি এই রেস্টুরেন্ট কিংবা ধাবা যেটাই বলুন না কেন, এটা নিয়ে অ্যাড দিচ্ছি না বা এদের থেকে কোনোভাবে কমিশনও নিইনি। তবে আমার এই পরিবারের লোকজন যদি কখনো হরিদ্বার যান, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য এই ভিডিওটা করে রাখা। আর এখানে আমরা কি কি খেয়েছিলাম সেটা দেখে নিন। এখানে নিয়েছিলাম নন ভেজ, সঙ্গে ছিল আলুর পরোটা। তবে এ কথাটাও ঠিক, আমরা যারা এদিকে আছি মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে, তারা পরোটা মানে বেশিরভাগই ময়দার পরোটা খেয়ে থাকি, কিন্তু ওদিকের সমস্ত জায়গায় আটার পরোটারই চল আছে, ফলে আনহেলদির কোনো ব্যাপারই নেই। যাই হোক, নিয়েছিলাম আলুর পরোটা, সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন কড়াই আর স্যালাড। এছাড়া তো আছেই আচার। তবে যেহেতু একেবারেই না খাওয়া ছিলাম তাই আচারটা আর খাইনি, কিন্তু আমার পরিবারে যারা ছিল তারা অনেকেই এই আচারটা খেয়ে দুর্দান্ত বলেছিল। সেটা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। এখানকার যে সকল আমরা খাবার খেয়েছি তার মূল্যটা বেশ সাধারণই ছিল, খুব বেশি মূল্যের ছিল না এইগুলো। এখান থেকে খাওয়া দাওয়া করে কয়েকটা সাইড সিন সেরে যখন আমরা হোটেলে পৌঁছলাম মুসৌরিতে, তখন প্রায় সন্ধে। গাড়িতে যেতে যেতে বেশ কিছুটা শুকনো জিনিস খেয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা হোটেলে ফিরে পেটের মধ্যে ডন টানছে। এই সময় হোটেলের যে রেস্টুরেন্টে ছিল সেখানেই ফোন করতে আমাদের খাবার দিয়ে গেল এই যে থালিটা, সেটা। এটা চাইলে আপনারা সকালেও খেতে পারেন, তবে এখানে বাঙালিদের মতো খাবার খেতে চাইলে সেটা আপনার ভুল ধারণা হবে। আমরা নিয়েছিলাম সেই একই আলুর পরোটা, সঙ্গে ছিল দই, ছিল চা, বাচ্চার জন্য নিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স আর আচার। এটা এদের বিশেষত্ব, আচার থাকবেই। ফলে বুঝতেই পারছেন আমরা কিভাবে খাবার দাবার সেরেছি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমরা যে হোটেলটায় ছিলাম মুসৌরিতে সেটার নাম ছিল দ্বীপ। চাইলে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে মুসৌরির একমাত্র বাঙালি হোটেল দ্বীপ। তবে এখানে বললাম না, বাঙালি খাবার খুঁজতে যাবেন না। হোটেলটা খুবই সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালোভাবে কাটুক। ধন্যবাদ।